হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন আজ কত রকমের 23-24 রকমের সবজির বীজ আমি বুনবো, অর্থাৎ চারা বানাতে দেব। আর কিছু সবজি আছে যেগুলো ডাইরেক্ট বসিয়ে দেব। তো চলুন সেগুলো এক এক করে দেখাচ্ছি। কত রকমের সবজি আমি বীজ, এখানে 45 রকম সবজির বীজ কিনেছিলাম, সেখান থেকে এইগুলো করেছি। এগুলো লঙ্কা, এখানে রয়েছে মূলো এবং এগুলো রয়েছে ভুট্টা বা কর্ন, এখানে রয়েছে ধনে এবং হচ্ছে সোয়া শাক, আর এখানে রয়েছে এই যে দেখুন কসুরি মেথি এখানে রয়েছে, আর এই যে এখানে রয়েছে কাকড়ি, এখানে রয়েছে লেটুস এবং কিছু বীজ আমি আগের দিন রাতেই ভিজতে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে দেখুন লাউ, কুমড়ো এবং সজনের বীজ, অর্থাৎ 12 মাসি সজনের বীজ। এগুলো বীজ থেকেই চারা হয়। তারপর যেগুলো শাক জাতীয় আছে, লাল নোটে, সবুজ নোটে, এগুলো আমরা সরাসরি বীজ ছড়িয়ে দিতে পারি। মাটিগুলো দেখুন, মাটি নয়, কোকোপিট, বালি, অল্প ভার্মিকম্পোস্ট মিশিয়ে রেখেছিলাম, সেগুলো এইভাবে ভরে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিডিয়াটা। এরপর দেখুন এক এক করে আমি বীজগুলো বসিয়ে দেবো। এগুলো হচ্ছে বরবটি বীজ। তো বরবটি অলরেডি দেখুন আমার এই টাওয়ারের মধ্যে রয়েছে, পুরো মাচা ছেয়ে আছে। আবারও শীতের জন্য নতুন করে বরবটি আমি বসাবো, কেননা বরবটি একবার ফলন হতে শুরু করলে 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফল দেওয়া শেষ হয়ে যায়। সেই জন্য আবারও নতুন করে চারা রেডি করছি। আর ডিসপোজাল গ্লাসের মধ্যে 3-4টে করে বীজ দিয়ে দিচ্ছি। চারা হলে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে লাগিয়ে দেবো। যেহেতু প্রচুর পরিমাণে বীজ রয়েছে, না হলে একটা গ্লাসে একটা করে চারা দিলেই সব থেকে ভালো হয়, বীজ দিলে তাহলে চারাটা খুব সুন্দর গ্রোথ হয়। তারপর দেখুন এই যে রয়েছে ভুট্টা বীজ, এগুলো আমি ডাইরেক্ট বসিয়ে দেবো বেডের মধ্যে যেগুলো গাছ রয়েছে। আর এই যে লাউ, এগুলো হচ্ছে গোল রাউন্ড শেপের যে লাউ, সাঁচি লাউগুলো। লাউ গাছও অলরেডি আমার বাগানে রয়েছে, আবারও নতুন করে আমি চারা বানাতে দিচ্ছি। খুব বেশি ঠান্ডা পড়ে গেলে আর চারা কিন্তু সহজেই বেরোবে না, তাই এখনই আমাদেরকে এই বীজ থেকে চারাগুলো বানিয়ে নিতে হবে। তো লাউ, কুমড়ো এইগুলো আপনারা এখনই এইভাবে চারা বানিয়ে নিন, চাইলেই সরাসরিও বসাতে পারেন। এইভাবে দেখুন গ্লাসের মধ্যে 2টো করে আমি লাউ বীজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে বরবটি, লাউ, কুমড়ো আপনারা সরাসরি, যদি আপনাদের বাগানে অর্থাৎ জায়গা থাকে তখন আপনারা সরাসরিও বসিয়ে দিতে পারেন। যেহেতু আমার বিভিন্ন রকম সবজি রয়েছে, জায়গা নেই, তাই চারাটা রেডি করে নিচ্ছি। সেই সময়কে যে সবজি গাছগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে, তখন নতুন করে আবার এই চারাগুলোকেই প্রতিস্থাপন করে দেব। এই যে 2টো করে কুমড়ো বীজ, অর্থাৎ মিষ্টি কুমড়োর বীজও বসিয়ে দিলাম। ওপরে হালকা করে একটু এই মিডিয়াটা ছড়িয়ে দিচ্ছি। কোকোপিট দিলে সব থেকে ভালো হয়, এটা হালকা মিডিয়া হয়, খুব সহজে কিন্তু জার্মিনেশন ভালো হয়। তারপর দেখুন এখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এবং ব্রোকলির বীজ আলাদা আলাদা করে রাখা আছে। এই যে 4 ইঞ্চি 5 ইঞ্চির যে পটগুলো, যেগুলোতে আমি চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং করেছিলাম, সেইগুলোতেই এই চারাগুলো দিচ্ছি। অল্প অল্প বীজগুলো হালকা করে ছড়িয়ে দিতে হবে, যাতে না গায়ে গায়ে চারাগুলো বেরোয়, তাহলে কিন্তু কোনো চারাই সুস্থ হবে না, অর্থাৎ সেগুলো অতটা ভালো হবে না গাছ লাগালে। তাই এইভাবে হালকা করে এই অল্প বীজকেই আমি 2টো পাত্রের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এই মিডিয়াটা হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি, বা ওপর থেকে আপনারা এই কোকোপিট বা ভার্মিকম্পোস্টের একটা লেয়ার দিয়ে দিতে পারেন। তো খুব সহজেই বেরিয়ে যাবে। আর আমি অন্য জায়গা থেকেও করেছিলাম, বীজ অর্ডার করেছিলাম, আবারও নতুন করে এখান থেকে অর্ডার করছি। দেখা যাক, যদি জার্মিনেশন রেট ভালো হয় তখন অবশ্যই আমি বলবো, আর না হলে আমি শেয়ার করব না। কারণ এরা ভীষণভাবে, আমি যে 45 রকম বীজ অর্ডার করেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম নেই, অর্থাৎ আনকমন যেগুলো জুকিনি, ছাপ্পান কাদ্দু, চেরি টমেটো, এইগুলো কিন্তু এর বীজের মধ্যে নেই। নর্মাল যে বীজ সেইগুলোই পেয়েছি। যাই হোক, যদি জার্মিনেশন ভালো হয় তাহলে অতটা কষ্টের হবে না। তো এইভাবে দেখুন এই যে বাঁধাকপির বীজগুলোকেও এইভাবে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। তো যখন চারা বেরোবে তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব বা আপডেট দেবো, বা কতদিন পর চারাগুলো হলে তখন আমরা এগুলোকে বসাতে পারবো সেটাও আলোচনা করব। তো এই তো দিয়ে দিলাম। তারপরে এইগুলো রয়েছে ক্যাপসিকামের বীজ। তো ক্যাপসিকাম, এই যে ছোট ছোট মাটির যে ভাঁড়গুলো দেখুন সুন্দর সুন্দর কালার করে রেখেছিলাম, দইয়ের ভাঁড়গুলো, সেইগুলোতে দেখুন 2টো 4টে 5টা করে এরকম বীজ দিয়ে দিচ্ছি, যাতে চারাগুলো হেলদিভাবে বের হয়। তারপর এগুলোকে সবই আমি পরে
বেডের মধ্যে বা কোনো টবের মধ্যে ট্রান্সফার করে দেবো। আপাতত আজকে প্রায় 23-24 রকমের সবজির বীজ আমি বসাচ্ছি। তো আরও বেশ কিছু বীজ আগেও বসিয়েছি, চারাও বসিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আরও বেশ কিছু বীজ পরে বসাবো। আর এগুলো হচ্ছে লঙ্কা। তো লঙ্কা ক্যাপসিকাম পাশাপাশি দিচ্ছি। যাই হোক, গাছগুলো বেরিয়ে গেলে আমি চিনতে পেরে যাব যে কোনগুলো লঙ্কা বা কোনগুলো ক্যাপসিকাম। ক্যাপসিকামের পাতাগুলো একটু রাউন্ড শেপ টাইপের হয়, আর যেগুলো অরিজিনাল লঙ্কা সেগুলোর পাতা একটু হচ্ছে তার থেকে সরু হয়। মোটামুটি যারা করেন তারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, লাগিয়ে দিলে যখন ধরবে, ফলন হবে, তখন তো অবশ্যই আমরা বুঝতেই পারবো কোনটা কিসের চারা। আর লঙ্কা গাছ তো রয়েছে, চারা বেশ কিছু, তাতে ফুলও এসে গেছে। আবারও নতুন করে চারা রেডি করছি, কারণ এই জিনিসটা আমাদের প্রচুর লাগে, লঙ্কা, বেগুন এইসব। তো দেখুন, সমস্ত মিডিয়ার মধ্যে বসিয়ে নিয়েছি, মাটির মধ্যেও কিছুটা বীজ বসিয়েছি। আর যে বীজগুলো ভিজিয়ে রাখা, যেমন ধনে, পালং, লাউ, এই বীজগুলো, আর টিন্ডা, এগুলো সব কিছু আবার জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এগুলো কিছু আমি বিকেলের দিকে বসিয়ে দেবো মাটিতে, আর বেশ কিছু রেখে দেবো 12 ঘন্টা ভেজানোর পর। তারপর এগুলোকে ছড়িয়ে দেবো। তো আপনারাও এইভাবেই কিন্তু করতে পারেন। দেখুন, গ্রো ব্যাগের মধ্যে অলরেডি ছোলা শাক সুন্দরভাবে বেরিয়েছে, মেথি শাক, পালং শাক আর ধনে পাতা তো বেরিয়েছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। তো আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম কত সুন্দর বেরিয়ে গেছিলো। তো যেহেতু অল্প অল্প বীজ, তাই এই বেডগুলোর মধ্যে এক সাইডে আমি এইগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক একদিকে, ধনে, এইরকম করে দিয়ে দিচ্ছি। আর দেখুন, ছোলা শাকগুলো খুব সুন্দর বেরিয়ে গেছে। আর কিছুদিন পর থেকে ছোলা শাক খাওয়া শুরু হয়ে যাবে। এখানে রয়েছে আমার ব্রাহ্মী শাক, এটা তো সব সময় সারা বছর থাকে। এটা রয়েছে কুলে শাক, এটাও যখন তখন তুলে খাওয়া হয়। আর এই পাত্রগুলোর মধ্যেও কিছু কিছু বীজ বসানো আছে।